10,000 টাকা বাজেটের মধ্যে সিম্ফনির দুইটি মোবাইল আপনি নিতে পারেন। তো দুইটি মোবাইল একটি দাম হচ্ছে 8,000 টাকা এবং একটা হচ্ছে 10,000 টাকা। তো মোবাইল দুটি হচ্ছে সিম্ফনি i95 এবং হচ্ছে সিম্ফনি i120। তো এই দুইটি মোবাইলের মধ্যে দামের পার্থক্য হচ্ছে অনলি 2,000 টাকা। তো এই মোবাইল দুটি সম্পর্কে আমি আজকে একটু রিভিউ করব। যে আমাদের যে i95 যে মোবাইলটা আছে এতে ডিসপ্লে আছে হচ্ছে 5.45, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল হচ্ছে ব্যাক ক্যামেরা, র্যাম 2GB, রম আছে হচ্ছে 16GB। তো 2GB র্যাম দিয়ে আপনি খুব ভালো মানের গেমস খেলতে পারবেন এবং হচ্ছে ভিডিও দেখার যে রেজুলেশন এটাও ভালো হবে, মোবাইল স্লো হবে না। ফেস আনলক টেকনোলজি এটাতে একটা সুন্দর একটা অপশন। এটা 3000 এমপিআর ব্যাটারি আছে এটাতে, যেটা দিয়ে আপনি অনেকক্ষণ পর্যন্ত নেট ব্রাউজিং করতে পারবেন, ফেসবুক ব্রাউজিং করতে পারবেন, গেম খেলতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। 4G এটা সাপোর্ট করবে। তো 4G সাপোর্ট করার জন্য অবশ্যই আপনার 4G বলে একটা সিম লাগবে। প্রসেসর আছে এটাতে হচ্ছে 1.4 গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ। এটার প্রাইস পড়বে হচ্ছে 7,990 টাকা। তো এই মোবাইলটার যে বিশেষত্ব যেটা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা হচ্ছে। যেমন ব্যাকেরটা হচ্ছে 13 মেগাপিক্সেল, এটা চিন্তা করা যায় যে একটা মোবাইলের মধ্যে, এবং ফ্রন্টেরটা হচ্ছে 8 মেগাপিক্সেল, একটা মোবাইলের মধ্যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। যদিও আপনি হচ্ছে আপনার নর্মালি যে ক্যানন বা নাইকনের যে ব্র্যান্ডের ক্যামেরাগুলো, ওগুলার যে মেগাপিক্সেলের সাথে মোবাইলের মেগাপিক্সেল মেলানোটা আসলে বোকামি হবে। তারপরে হচ্ছে এই বাজেটের মধ্যে 13 মেগাপিক্সেল ক্যামেরা আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। কারণ হচ্ছে এই 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন, যে ভিডিও আপনি ইউটিউব বা আপনার প্রফেশনাল, একদম প্রফেশনাল বলা যাবে না, বাট সেমি প্রফেশনাল কাজে আপনি এটা ইউজ করতে পারবেন। তো সিম্ফনি i95 এই সেটটার প্রাইস হচ্ছে 7,990 টাকা। এখন আমরা দেখি হচ্ছে এটার যে ফেস আনলকিং যে টেকনোলজিটা আছে, এটা কিন্তু একটা চমৎকার একটা টেকনোলজি, যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ফেস যদি ক্যামেরার সামনে ধরেন তাহলে হচ্ছে এটার সাথে সাথে হচ্ছে এটা আনলক হয়ে যাবে। এটার জন্য আপনাকে কোনো পাসওয়ার্ড বা কোনো আনলকিং প্যাটার্ন চাপতে হবে না। জাস্ট হচ্ছে আপনার ফেস ক্যামেরার সামনে রাখলেই, মোবাইলের ক্যামেরার সামনে রাখলেই এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। তো চমৎকার একটা প্রযুক্তি এটা, এবং এটার মাধ্যমে আপনারা বন্ধুদেরকে চমকে দিতে পারবেন। তারপর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, দিনের বেলা অনেক সময় হচ্ছে আনলক করাটা ঝামেলা, তারপরে হচ্ছে পাসওয়ার্ড লেখা ঝামেলা। তো জাস্ট হচ্ছে আপনি ক্যামেরার সামনে ফেসটা রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে অন হয়ে যাবে। তো এই মোবাইলটা 7,990 টাকার এই মোবাইলের মধ্যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফেস আনলক, এই দুটো আমার কাছে একটু স্পেশাল মনে হচ্ছে। দেন আমরা হচ্ছে পরের যে মোবাইলটা দেখি, যে সিম্ফনি i120। এই মোবাইলটা সম্পর্কে যদি আমরা দেখি, এটারও হচ্ছে ডিসপ্লে 5.4, এতেও 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে, র্যাম রম একই, কিন্তু এখানে ফেস আনলকিং টেকনোলজি নাই। এটা ব্যাটারিটা হচ্ছে 3200 অ্যাম্পিয়ার, যেটা যে আগের যে মোবাইলটা সেটা থেকে 200 অ্যাম্পিয়ার বেশি, এটাতে 4G সাপোর্ট করবে। প্রসেসর এখানে হচ্ছে 0.1 বেশি, আগেরটার প্রসেসর ছিল হচ্ছে 1.4, এটার প্রসেসর হচ্ছে 1.5, এবং এটার প্রাইসটা হচ্ছে 9,990 টাকা। তো শুধুমাত্র একটা কারণে আপনার প্রসেসর 0.1 এবং হচ্ছে আপনার ব্যাটারিতে 200 অ্যাম্পিয়ার বেশি হওয়ার কারণে এটার প্রাইসটা পড়ে গেছে হচ্ছে 2,000 টাকা। কিন্তু এটাতে আবার ফেস আনলকিং টেকনোলজি এটা নাই। তো এই দুইটার যে পার্থক্য যদি আমরা যদি ফলো করি, যে প্রায় সবই সমান, শুধুমাত্র ব্যাটারি এবং প্রসেসরের জন্য দাম 2,000 টাকা বেশি। তো তাহলে কি এই মোবাইলটা আমাদের নেওয়াটা কি ঠিক হবে? এখন এটা হচ্ছে আপনাদের কাছে। আপনি যদি 200 এমপিআর ব্যাটারি এবং হচ্ছে 0.1 যে প্রসেসর যেটা আছে, দেখেন ব্যাটারিটা এটা হচ্ছে 3,000 এমপিআর, প্রসেসর 1.4 গিগাহার্টজ, দাম পড়তেছে 7,990 টাকা, যেটা হচ্ছে সিম্ফনি i95। আর অপরদিকে হচ্ছে সিম্ফনি i120, প্রসেসর ব্যাটারি হচ্ছে 3200 এমপিআর, প্রসেসর 1.5 গিগাহার্টজ। আর প্রায় সবই সমান, শুধুমাত্র হচ্ছে i95-এ ফেস আনলকিংটা আছে, কিন্তু 1.5-এ i120-তে ফেস আনলকিং এটা নাই। তো আমার মতে হচ্ছে আমরা সিম্ফনি i120 এটা আমরা ক্রস, কারণ এই মোবাইলটা আমাদের দরকার নেই। 2,000 টাকা আমরা কেন বেশি দেবো? এবং আমরা যেটা করতে পারি, আমরা i95 এই মোবাইলটা আমরা কিনতে পারি অনায়াসে, কারণ 2,000 টাকা আমাদের জন্য অনেক কিছু।
তো ৮,০০০ টাকা, যেটা প্রাইস হচ্ছে ৭,৯৯০ টাকা। ৮,০০০ টাকার মধ্যে আমি বলবো যে খুব ভালো মানের মোবাইল বলবো না স্যামসাং বা হুয়াওয়ে বা অন্যান্য মোবাইলের তুলনায়, বাট কম প্রাইসের মধ্যে হচ্ছে ভালো মানের মোবাইলের যে স্বাদ নেওয়ার জন্য সিম্ফনি আমার মতে বেস্ট। কারণ হচ্ছে একটা মোবাইল আমরা সাধারণত ১ থেকে ১.৫ বছর বেশি ইউজ করতে পারি না, তার আগে মোবাইলটা হয় হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, টাচ নষ্ট হয়ে যায়, হাত থেকে পড়ে, যে কোনো কারণে চিন্তাও হয় আজকাল। তো যে বিভিন্ন কারণে মোবাইল আমরা ১ থেকে ২ বছর বেশি ইউজ করতে পারি না। তো এই সেন্স অফ ভিউতে, এই পয়েন্ট অফ ভিউতে যদি আপনারা চিন্তা করেন, তাহলে হচ্ছে কম দামের মধ্যে আপনার সিম্ফনি মোবাইলটা কিনাই আমি মনে করি যে আসলে বেস্ট। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করবেন, এবং হচ্ছে আমার পরবর্তী টিউটোরিয়াল বা ভিডিও পাওয়ার জন্য আমার হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।